অনুপ্রেরণা ও শিক্ষামূলক কিছু গল্প। একটি স্কুলে দর্শন ক্লাসে শিক্ষক ঢুকলেন, হাতে একটি বড় কাঁচের জার, কিছু বড় পাথর আর কিছু ছোট পাথর এবং কিছু বালি নিয়ে। এসেই কোনো কথা না বলে জারের মধ্যে একটার পর একটা বড় পাথর দিতে লাগলেন। সব দেওয়া হয়ে গেলে তিনি শিক্ষার্থীদের প্রশ্ন করলেন, আচ্ছা তোমরাই বলো তো, জারটা কি পুরোটা ভরেছে? শিক্ষার্থীরা সবাই মিলে জানালো যে হ্যাঁ, জারটা পুরোটা ভরে গেছে। তখন সেই জারে ছোট পাথরগুলো তিনি ঢালতে লাগলেন। সেগুলো বড় পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে নিজেদের জায়গা করে নিল। এরপরেও তিনি ছোট পাথরগুলো ফেলার পরে আবার শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করলেন, জারটা ভরেছে কিনা। শিক্ষার্থীরা আবারও জানালো যে জারটা ভরে গিয়েছে। এরপর শিক্ষক বালি ঢেলে সত্যি জারটাকে ভরে ফেলল। এরপর শিক্ষক বললেন, শোনো, এই জারটা আমাদের জীবনের মতো। এর বড় বড় পাথরগুলো হলো আমাদের জীবনের সব থেকে জরুরি জিনিসগুলোর মতো, যেমন পরিবার এবং স্বাস্থ্য। ছোট ছোট পাথরগুলো হচ্ছে জীবনকে চালাতে গেলে যা কিছু প্রয়োজন, ঠিক তেমনি, যেমন অর্থ, চাকুরি। আর বালিটা হচ্ছে জীবনকে সুন্দর করতে গেলে যা যা কিছু লাগে সেটাই। তাহলে শুরুতেই যদি আমি ছোট পাথর বালি দিয়ে জারটাকে ভরে ফেলতাম, তাহলে বড় পাথরের আর জায়গা হতো না। ঠিক সেই রকমই আমাদের জীবনের কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যদি আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলি, তাহলে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অধরাই রয়ে যাবে। আর একটা গল্প শুনুন। একবার এক পাচকের মেয়ে এসে নালিশ করলো যে তার জীবনটা নাকি অসহনীয়। সেই জীবনে কিভাবে টিকে থাকা যায় তার নাকি সেটা জানা নেই। পাচক কিছুক্ষণ ভেবে মেয়েকে নিয়ে রান্নাঘরে ঢুকলেন। তারপরে মেয়ের সামনেই চুলায় উচ্চ তাপে 3 হাঁড়ি পানি বসিয়ে তাতে যথাক্রমে আলু, ডিম আর কফি দানা ছেড়ে দিলেন। কয়েক মিনিট পর তিনি মেয়েকে জিজ্ঞাসা করলেন যে হাঁড়িতে কি কি রয়েছে। মেয়েটি উত্তর দিল, গরম পানি, আলু, ডিম আর কফি। তিনি বললেন, দেখো, এই 3টি বস্তুকেই আমি একই তাপ প্রয়োগ করেছি এবং একই জায়গায় রেখেছি, সময়ও একই দিয়েছি, কিন্তু পার্থক্যটা দেখো। আলু প্রথমে শক্ত ছিল, অথচ এখন কেমন নরম। ডিম আগে নরম ছিল, কিন্তু এখন সেটা বেশ শক্ত। আর কফি দানা তো পুরো পানিটাকেই বদলে দিয়েছে, নতুন কিছু তৈরি করেছে। ঠিক তেমনি প্রতিকূল পরিস্থিতি যখন আসে, তখন তুমি তাকে কিভাবে সামলাবে? একবার তুমি এবার সেটা বলো, তুমি কোনটা, আলু, ডিম নাকি কফি দানা? মনে রেখো, পরিবেশ কখনো আমাদের সাথে মানিয়ে চলে না, বরং আমাদেরকেই পরিবেশের সাথে মানিয়ে চলতে হয়। ঠিক তেমনি খারাপ সময় সবার জীবনেই আসে, কিন্তু সেই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। সেটা কিভাবে করবে সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। পরের গল্পটা আরও আকর্ষণীয়। কোনো এক সকালে এক ব্যক্তির প্রিয় গাধাটা রাস্তায় চলার সময় খাদে পড়ে গেল। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরও মানুষটা যখন বুঝতে পারল গাধাটিকে টেনে তোলা আর সম্ভব হবে না, বরং এভাবে থাকতে গাধাটারও বেশ কষ্ট হচ্ছে, তখন সে সিদ্ধান্ত নিল যে গাধাটিকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়ার। আর এই কারণেই সেই ব্যক্তিটি উপর থেকে গাধাটির উপর মাটি ফেলতে শুরু করলেন। আবার এদিকে গাধাটার গায়ে ভারী মাটির খণ্ড ফেলছিল, ততবারই সে গা ঝেড়ে ফেলে সেই মাটির খণ্ডের উপরেই পা ফেলে আস্তে আস্তে ওপরে উঠে আসতে লাগলো। এভাবেই কিছুক্ষণ পরে গাধাটি উপরে উঠে আসতে সমর্থ হলো এবং প্রাণেও বেঁচে গেল। প্রিয় বন্ধুরা, এখানে মাটিগুলো হচ্ছে আমাদের জীবনের ছোটখাটো সমস্যা,
যেগুলোকে আমরা যদি গা থেকে এভাবেই ঝেড়ে ফেলে দিয়ে সেগুলোকে আমরা যদি জীবনে ওপরে ওঠার জন্য ব্যবহার করি, তাহলে দিন শেষে আমাদেরও অনেক উন্নতি করার সুযোগ থাকবে। এবার শেষ গল্পে আসা যাক। একবার এক দরিদ্র ছেলে নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে হকারি করত। একবার খুব খিদে নিয়ে এক রমণীর বাড়ির দ্বারে গিয়ে সে লজ্জার খাতিরে কিছু খাবার না চেয়ে শুধুমাত্র এক গ্লাস জল চাইল। কিন্তু রমণী বুঝতে পেরে জলের বদলে এক গ্লাস দুধ ছেলেটিকে দিল। ছেলেটি লজ্জায় পড়ে তার দাম দিতে চাইল, কিন্তু রমণী তা নিতে অসম্মতি জানালেন। ওই দিন ছেলেটি সেখান থেকে শুধুমাত্র ভরপেটেই বের হয়নি, বরং বেরিয়েছে অনেক অনুপ্রেরণা ও শ্রদ্ধা নিয়ে। অনেক বছর পরে একটি বড় শহরের বিরাট এক ডাক্তার হাওয়ার্ড কেলি এক মৃতপ্রায় রোগীর চিকিৎসার কাজে নিযুক্ত হলেন। রোগীর গ্রামের নাম শুনে তার ছোটবেলার সেই গ্রামের কথা মনে পড়ে গেল। সেই গ্রামের রমণীর থেকে পাওয়া অসীম স্নেহের কথা মনে পড়ে যাওয়াতে তিনি একটু ইমোশনাল হয়ে পড়লেন এবং সাথে সাথে সেই রমণীকে চিনেও ফেললেন। আহারে, এই তো সেই স্নেহময়ী রমণী। কেলি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই রমণীকে সুস্থ করে তুললেন, কিন্তু রমণীর হাসপাতালের খরচ দেওয়ার মতো সামর্থ্য ছিল না। সুস্থ হয়ে তিনি কাউন্টারে গিয়ে দেখলেন ডক্টর কেলি আগেই সমস্ত বিল মিটিয়ে দিয়েছেন এবং বিলের কাগজে তিনি লিখে গেছেন, পেইড ইন ফুল উইথ এ গ্লাস অফ মিল্ক। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমরা জীবনে যাই করি না কেন, সব কিছুরই প্রতিদান আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। হোক না একটু দেরি। এই রমণী কি কোনোদিনও ভেবেছিলেন তার এই সামান্য স্নেহের এই প্রতিদান তিনি পাবেন? গল্পগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করে অন্যজনকেও জানার সুযোগ করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।